আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মুস্তাক আহমেদ। আপনার? আমার নাম আবরারুল হাসান। আপনাদের প্রতিষ্ঠান কোনটা? সিরাজগঞ্জ সরকারি কলেজ। আজকে বিজ্ঞান মেলাতে আপনারা কোন প্রজেক্টটা নিয়ে এসেছেন? ডিজিটাল বাংলাদেশের আগমনে নিরাপদ ভ্রমণ। এই প্রজেক্ট সম্পর্কে আপনি কি আমাকে আড়াই মিনিটে কিছু বলতে পারবেন? ইনশাআল্লাহ। দেখি একটু বলেন তো। প্রথমত আমাদের প্রথমটা হলো সেফ রাইড গার্ডিয়ান। তাই আমরা তৈরি করেছি ডিজিটাল হেলমেট এবং ডিজিটাল মোটর বাইক। অনেক ড্রাইভার রয়েছে যারা হেলমেটবিহীন ড্রাইভিং করে, এর ফলে দুর্ঘটনা হতাহতের মাত্রা অনেকটাই বেড়ে যায়। আমাদের এই বাইকটা এমনভাবে তৈরি করা হয়েছে যে কেউ যদি হেলমেট না পরে বাইকটা স্টার্ট করতে চায় তাহলে বাইকটা স্টার্ট হবে না। এছাড়াও অনেক ড্রাইভার রয়েছে যারা মদ্যপান করে বাইক ড্রাইভিং করে, এর ফলে দুর্ঘটনা হতাহতের মাত্রা অনেক বেড়ে যায়। তাই আমরা তৈরি করেছি MP3 নামক একটি সেন্সর ব্যবহার করে আমরা এই প্রোটোটাইপটা তৈরি করেছি। তার মানে কেউ যদি সেখানে মদ্যপান করে সেটা ধরা পড়বে এবং বাইকটা চালু হবে না। রাইট। আমাদের এখানে RFID রিডার নামক একটি রিডার ব্যবহার করতে পারি যেটি ড্রাইভিং লাইসেন্স স্ক্যান করতে পারে। অনেক ড্রাইভার রয়েছে যারা ড্রাইভিং লাইসেন্স বিহীন ড্রাইভিং করে, ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে তারা প্রায় দুর্ঘটনার সম্মুখীন হয়। যেহেতু আমরা বাধ্যতামূলক ড্রাইভিং লাইসেন্সের ব্যবস্থা করতে পারি, তাই কেউ কারো যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে সে ড্রাইভিং করতে পারবে না। এর ফলে আমরা দুর্ঘটনা হতাহতের মাত্রা অনেকটা কমিয়ে আনতে পারবো। খুবই ভালো। এরপরে আমাদের এই প্রজেক্টটা হলো অ্যান্টি স্লিপ অ্যালার্ম। অনেক ড্রাইভার রয়েছে যারা দীর্ঘ সময় ড্রাইভিং এর ফলে মনের অজান্তে ঘুমিয়ে পড়ে। কেউ যদি 3 সেকেন্ড চোখের পাতা বন্ধ রাখে তাহলে অ্যালার্মটা বেজে উঠতে থাকবে। চোখের পাতা বন্ধ থাকার সময়টা যদি 5 সেকেন্ড পর্যায়ে চলে যায় তাহলে ধীরে ধীরে বাইকটা স্লো হয়ে যাবে। এর মাধ্যমে আমরা দুর্ঘটনা হতাহতের মাত্রা অনেকটা কমিয়ে আনতে পারবো। এছাড়াও বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মাদক মুক্ত রাখতে চায়। যেহেতু আমাদের এই সেন্সরটা সকল প্রকার মাদকদ্রব্য সেন্স করতে পারে, তাই আমরা যদি এটা সকল প্রকার যানবাহনে ব্যবহার করি তাহলে মাদকদ্রব্য আমদানি রপ্তানি কমে যাবে। এর ফলে আমরা দেশকে মাদক মুক্ত রাখতে সক্ষম হব। এছাড়া অনেক পুলিশ আমরা রাস্তায় দেখতে পাই পুলিশকে যে বাইকারদের হেলমেটের জন্য সতর্ক করা, তারপরে মদ্যপানকৃত ব্যক্তিদের শনাক্ত করা এবং লাইসেন্সবিহীন চালকদের আইনের আওতায় আনা। এর মাধ্যমে আমরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে তাদের এই সমস্যাটা আমরা সমাধান করতে পারবো। সেন্সরটা সকল প্রকার মাদকদ্রব্য সেন্স করতে পারে, তাই আমরা যদি এটা সকল প্রকার যানবাহনে ব্যবহার করি তাহলে মাদকদ্রব্য আমদানি রপ্তানি কমে যাবে। এর ফলে আমরা দেশকে মাদক মুক্ত রাখতে সক্ষম হব। এছাড়া অনেক পুলিশ আমরা রাস্তায় দেখতে পাই পুলিশকে যে বাইকারদের হেলমেটের জন্য সতর্ক করা, তারপরে মদ্যপানকৃত ব্যক্তিদের শনাক্ত করা এবং লাইসেন্সবিহীন চালকদের আইনের আওতায় আনা। এর মাধ্যমে আমরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে তাদের এই সমস্যাটা আমরা সমাধান করতে পারি। আচ্ছা, আপনাদের কি আরো কোনো প্রজেক্ট আছে? জি, আমাদের আরো দুটি প্রজেক্ট রয়েছে। তার মধ্যে একটি হলো অ্যাক্সিডেন্ট অ্যালার্ট উইথ জিপিএস লোকেশন। এই সিস্টেমটি আমরা করেছি। আমাদের অনেক সড়ক দুর্ঘটনা হয়, সড়ক দুর্ঘটনার পরে পুলিশ বা ফায়ার সার্ভিস সেই দুর্ঘটনা স্থলে পৌঁছে দুর্ঘটনায় হতাহতদের হসপিটালাইজ করতে অনেক টাইম লেগে যায় আর কি। এজন্য আমরা এই সিস্টেমটি করেছি। এই সিস্টেমটির মাধ্যমে অ্যাক্সিডেন্টের মাত্রা সহ সকল কিছু আমরা মনিটরাইজ করতে পারবো এবং যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে অ্যাক্সিডেন্টের 1 মিনিটের মধ্যেই মেসেজ জিপিএস লোকেশন সহ মেসেজটি আশেপাশের পুলিশ স্টেশন সহ ফায়ার সার্ভিস স্টেশন সহ যে কয়টা নাম্বার দেওয়া থাকবে সব নাম্বারে এই মেসেজটি চলে যাবে। আপনারা এখানে কি কি ব্যবহার করেছেন? আমরা এখানে ব্যবহার করেছি একটা সিম মডিউল, একটা জিপিএস মডিউল, একটা অ্যাক্সেস সেন্সর, এইগুলোই। আচ্ছা, তো এছাড়াও এটাতে রয়েছে একটি পুশ বাটন, এটা হলো সেফটি বাটন। যদি আপনাকে রাস্তায় কোনো ডাকাত দল বা আপনি কোনো বিপদে পড়েন গাড়ির মধ্যে, তো আপনি যদি ওই পুশ বাটনটায় ক্লিক করেন তাহলে 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে একটা মেসেজ চলে যাবে আশেপাশে পুলিশ স্টেশনে। আচ্ছা, যদি ডাকাত দল ধরে তখন 3 থেকে 5 সেকেন্ড ভিতরে, আর অ্যাক্সিডেন্ট করলে 1 মিনিটের মধ্যে। ওটা কি আরো টাইমটা আরো কমানো যায় না? হ্যাঁ, ওটা যদি আমাদের স্যাটেলাইটের সাথে কানেকশন ভালো পায় তাহলে আরো কম সময়ের মধ্যে করা সম্ভব হবে। এটা অ্যাক্সিডেন্টের মাত্রাটাও নির্ধারণ করে দিবে। জি, এটা আসলে বাংলাদেশে করা একটু টাফ, কারণ বাংলাদেশের স্যাটেলাইট কানেকশন অতটা ঠিকমতো পাওয়া যায় না। এজন্য আমরা প্রথমে একটা প্রোটোটাইপ করতে চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা সফল হয়নি। পরে আমরা আবার নতুন করে সরঞ্জাম কিনে এটা আবার করার চেষ্টা করেছি, এখন আমরা সফল হয়েছি। আচ্ছা, খুবই ভালো একটি উদ্যোগ। তবে আমরা রোডস এর উপর একটা সার্ভে করব। সার্ভের মাধ্যমে জানা যাবে যে কত মাত্রার অ্যাক্সিডেন্ট, এখানে অ্যাক্সিস সেন্সরের মাধ্যমে এর মাত্রাটা জানা যায় যে অ্যাক্সিডেন্টের মাত্রা কিরকম, কোন দিক থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাও এই সেন্সরের মাধ্যমে অ্যানালাইসিস করা যায়।
তো আমরা রোডসের উপরে একটা সার্ভে করব, এই সার্ভের মাধ্যমে আমরা জানতে পারবো যে এটা কত মাত্রার অ্যাক্সিডেন্টের জন্য বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আচ্ছা ঠিক আছে, এটাও খুবই ভালো একটা উদ্যোগ। আমরা চাই আপনাদের এই কাজগুলো সফলতা লাভ করুক। জি, আমাদের আর একটা প্রজেক্ট রয়েছে, এটা হলো টাচ ড্রাইভ 360। এই গাড়িটি আমরা টাচ স্ক্রিন মনিটরের মাধ্যমে চালাতে সক্ষম হব। এর ফলে গাড়ির উৎপাদন খরচ অনেক কমে আসবে। যেমন গাড়িতে আমাদের ট্রেডিশনাল গাড়িতে আমরা দেখা যায় যে স্টিয়ারিং, তারপরে ব্রেকিং সিস্টেম ইত্যাদির জন্য আমরা বিভিন্ন সরঞ্জাম ইউজ করি, এগুলো ইউজ করতে হবে না। এগুলো সবগুলোই টাচ স্ক্রিনের মাধ্যমে কন্ট্রোল করা সম্ভব হবে। স্পিড থেকে শুরু করে হেডলাইট, ব্যাকলাইট সবকিছু কন্ট্রোল করা সম্ভব হবে। এবং হ্যাঁ, এবং এই কারটি 4টি হুইলের উপর, এখানে আপনাদের একটু দেখাই, এখানে নিচে কিন্তু 4টা হুইল ছাড়া আর কোনো হুইল নাই। এই 4টা হুইলের উপর ভর করে এই গাড়িটি নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে 360 অ্যাঙ্গেলে ঘুরে উঠতে সক্ষম। এর ফলে আমাদের ইউটার্ন সমস্যা, তারপরে সড়কের যানজট, মূলত ইউটার্ন সমস্যার কারণে আমাদের সড়কে যানজটের সৃষ্টি হয় দেখা যায়। তো আমরা যদি ইউটার্ন সমস্যা সমাধান করতে পারি খুব দ্রুতই, এটা খুব দ্রুত ঘুরে উঠতে পারবে। 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে গাড়িটি ঘুরিয়ে নেওয়া যাবে। এখানে উল্টে যাওয়ার কোনো সমস্যা হয় না? এখানে উল্টে যাওয়ার কোনো চান্স নেই। আচ্ছা ঠিক আছে, তো এটা একটি ভালো উদ্যোগ। আমরা আশা করব আপনাদের এই কাজগুলো আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে এবং ভবিষ্যতে আপনারা আরো ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দিবেন। এগুলো কি আপনারা পরীক্ষা করেছেন? আমরা বর্তমানে প্রোটোটাইপ হিসেবে ব্যবহার করছি। আমরা যখন আমাদের ডিভাইসগুলো কার্যকর। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি কেউ চোখ 3 সেকেন্ডের মতো বন্ধ রাখে তাহলে আপনাদের ওই প্রজেক্টটা কাজ করবে, তাই না? থ্যাংক ইউ। তো আপনারা ভবিষ্যতে আরো ভালো করুন, ঠিক আছে?